মোহাম্মদ আতাউল গনি ওসমানী, কাজী মোহাম্মদ শফিউল্লাহ থেকে ওয়াকারুজ্জামান। স্বাধীন বাংলাদেশে একের পর এক মোট 18 জন সেনাপ্রধান দ্বারা পরিচালিত বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী। বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। স্বাধীনতা যুদ্ধের সময় সেনাবাহিনী পরিচালনার দায়িত্বে ছিলেন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি জেনারেল এমএজি ওসমানী নামেই অধিক পরিচিত। এমএজি ওসমানী 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানা, যেটি বর্তমানে ওসমানী নগর উপজেলা। মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি হিসেবে এমএজি ওসমানী এবং চিফ অফ স্টাফ হিসেবে মোহাম্মদ আব্দুর রব দায়িত্ব পালন করেন। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করে। মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশের নতুন সরকার গঠিত হলে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজী মোহাম্মদ শফিউল্লাহকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হয়। তিনি কেএম শফিউল্লাহ নামেই অধিক পরিচিত। মুক্তিযুদ্ধের সময় 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং এস ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। তিনি 7 এপ্রিল 1972 থেকে 24 আগস্ট 1975 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। বগুড়া জেলায় জন্মগ্রহণকারী জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় 1 নং সেক্টর ও 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের সর্বাধিনায়ক ছিলেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়। তিনি 25 আগস্ট 1975 থেকে 28 এপ্রিল 1978 পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু 1975 সালের 3রা নভেম্বর খালেদ মোশাররফ একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে গৃহবন্দী করে নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেছিলেন। মেজর জেনারেল খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধের সময় 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং কে ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে বীরোত্তম খেতাব দেওয়া হয়েছিল। 1975 সালে 7 নভেম্বর একটি পাল্টা সামরিক অভ্যুত্থানে পুনরায় জিয়াউর রহমান সেনাপ্রধান হয়েছিলেন। লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ, যিনি এইচ.এম. এরশাদ নামে পরিচিত। হুসেইন মোহাম্মদ এরশাদ 29 এপ্রিল 1978 থেকে 30 আগস্ট 1986 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান 31 আগস্ট 1986 সাল থেকে 30 আগস্ট 1990 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল এম নুরুদ্দিন খান। মোহাম্মদ নুরুদ্দিন খান 31 আগস্ট 1990 সাল থেকে 30 আগস্ট 1994 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম, যিনি এএসএম নাসিম নামে পরিচিত। আবু সালে মোহাম্মদ নাসিম 31 আগস্ট 1994 সাল থেকে 19 মে 1996 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান 20 মে 1996 সাল থেকে 23 ডিসেম্বর 1997 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 24 ডিসেম্বর 1997 থেকে 23 ডিসেম্বর 2000 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।